জয় শ্রীকৃষ্ণ। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি বিশেষ লীলা কাহিনী। প্রিয় সখাগণ, আজকে একটি খুব সুন্দর তথ্য আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। কেন গোলক ছেড়ে মর্তে আসতে হয়েছিল রাধা কৃষ্ণকে? চলুন তাহলে শুনে নেই শ্রীরামের সেই ভয়ঙ্কর অভিশাপের কাহিনী। গোলকধামের পবিত্র পরিবেশে একদিন এক অভূতপূর্ব ঘটনা ঘটল। শ্রীকৃষ্ণের পরম সখা শ্রীরাম এবং আনন্দদায়ক শক্তির শ্রী রাধিকা একে অপরের মুখোমুখি হলেন। এই বাদানুবাদেই ছিল মর্তে রাধাকৃষ্ণের লীলার প্রধান সূত্রপাত। রাধা ক্রোধিত স্বরে বলল, শ্রীরাম, তুমি কেন মণ্ডপের দ্বারে দাঁড়িয়ে কৃষ্ণকে আড়াল করছো? আমি জানি তিনি ভেতরে বিরজার সাথে বিহার করছেন। সখীরা, সরিয়ে দাও একে। শ্রীরাম বলল, হে দেবী, প্রভু এখন বিশ্রামে আছেন। তার অনুমতি ছাড়া কাউকেই ভেতরে যেতে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সখা হিসেবে তার গোপনীয়তা রক্ষা করা আমার ধর্ম। রাধা বলল, তুমি একজন সামান্য গো হয়ে আমাকে বাধা দেওয়ার দুঃসাহস দেখাচ্ছ? তুমি ভুলে যাচ্ছ আমি কে? তোমার এই উদ্ধত্ত আচরণের জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি এই দিব্য গোলক ত্যাগ করে মর্তলোকে পাপিষ্ঠ অসুরকুলে জন্ম নেবে। শ্রীরাম শান্ত দৃঢ়কণ্ঠে বলল, দেবী, আমি প্রভুর আজ্ঞা পালন করছি মাত্র। আপনি রাগের বর্ষবর্তী হয়ে আমাকে অভিশাপ দিলেন, কিন্তু মনে রাখবেন, আপনিও কামাতুর হয়ে বিচার বুদ্ধি হারিয়েছেন। আমিও আপনাকে অভিশাপ দিচ্ছি। আপনাকেও মানবী রূপে মর্তে জন্ম নিতে হবে এবং সেখানে আপনি কৃষ্ণের বিরহ যাতনা ভোগ করবেন। গোপী হয়েও আপনি আপনার প্রিয়তমের থেকে দূরে থাকবেন। এই অভিশাপ বিনিময়ে দেখে স্বয়ং শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হন। তিনি রাধিকাকে জড়িয়ে ধরে শান্ত করেন এবং বলেন, দেবী, শোক করো না। এই অভিশাপ আসলে এক মহৎ উদ্দেশ্য পূরণের মাধ্যম। এই বাহানাতেই আমরা মর্তধামে যাব এবং সেখানে আমাদের অপ্রাকৃত প্রেমলীলা জগৎবাসীকে মুগ্ধ করবে। এভাবেই শ্রীরামের অভিশাপে রাধা হলেন মর্তের ব্রজবালা, আর রাধিকার অভিশাপে শ্রীরাম হলেন শঙ্খচূড় দানব, যাকে পরে শিবের হাতে উদ্ধার হতে হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে আপনার অন্য সখাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। সাথে থাকুন শ্রীরাম সখার।